ক্লে দিয়ে কোনো ঝামেলা করা ছাড়াই এত সুন্দর একটা ব্রাশ হোল্ডার কিভাবে বানাবে সেটা জানতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য, যেখানে আমি তোমাদের সব ট্রিক্স অ্যান্ড টিপসগুলো শেয়ার করে দেবো। প্রথমেই লাগবে আমাদের জিপসাম, আর আমি এখানে একটা কালার প্যালেটের মোল্ড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বড় মোল্ডে ব্যবহার করতে পারো। আর নিয়েছি ম্যাগনেট। এখানে আমাদের দুটো ম্যাগনেট লাগবে, একটা হচ্ছে প্যালেটে লাগাবো, আরেকটা আমরা যে ফিশটা করব বা ব্রাশ হোল্ডারটা করব সেখানে অ্যাটাচ করব। তো প্রথমে আমি এখানে জিপসামটা রেশিও অনুযায়ী ভালো মতো মিক্স করে নিয়ে পোর করে নিয়েছি। এটা কিন্তু শুকোনোর আগে আমাদেরকে ম্যাগনেটটা ভেতরে ঢুকিয়ে নিতে হবে। তোমরা অলরেডি জানো যে জিপসাম দিয়ে কাজ করতে হলে সব কিছু আগেই গুছিয়ে নিতে হবে, নাহলে জিপসাম কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। এক্ষেত্রেও আমি সেটা করেছি, সম্পূর্ণ কাজটা হাতে গুছিয়ে নিয়ে তারপর কাজ শুরু করে দিয়েছি। ম্যাগনেটটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে বাইরে থেকে কোনোভাবেই বোঝা না যায়। এরপর আমরা অপেক্ষা করব 20 থেকে 40 মিনিট, যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হয়ে যাবার পর এবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে, আর মাঝখানের ম্যাগনেটটা কিন্তু দেখাও যাচ্ছে, যেখানে আমরা আমাদের আসল ম্যাজিকটা করব। চাইলে কিন্তু তোমরা নর্মাল কালার প্যালেটের মতো করে রং করতে পারো, কিন্তু আমি থিম সিলেক্ট করে রেখেছিলাম যে পদ্মপুকুর বানাবো, তাই সেটাই। প্যালেটটিকে রং করার জন্য আমি এখানে ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার। তোমরা অবশ্যই অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করবে জিপসামের ওপর। আমি এখানে ওয়াটার এফেক্ট দেওয়ার জন্য হালকা সাদার সাথে সবুজ মিক্স করে নিয়ে একটা শেড তৈরি করেছি। সেটাতে কিন্তু আমি এখানে জলের যে লাইনগুলো থাকে সেগুলো ড্র করে নিচ্ছিলাম। কাজটা কিন্তু একেবারেই সোজা, তোমরা দেখার সাথে সাথেই পেরে যাবে। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি একটা ভুল করেছিলাম, নর্মাল আঠা দিয়ে জিপসামের উপর বাদবাকি এলিমেন্টসগুলো বসাতে গিয়েছিলাম, কিন্তু আসলে এটা একদম ফেল্ড প্রজেক্ট। তোমাকে এটা রেজিন দিয়ে সেট করতে হবে, অথবা ফেভিকলের যে অ্যাসেজ গ্লুটা আছে সেটা দিয়ে। তো যাই হোক, আমি এখানে মাছটা বানিয়ে নিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের ব্রাশ হোল্ডার হিসেবে কাজ করবে। এর জন্য তোমরা কিন্তু মোল্ডেড ক্লেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে, কিন্তু আমি এখানে সুপার ক্লেটা ব্যবহার করেছি। যেহেতু আমি রেজিন অ্যাপ্লাই করব, তাই অলরেডি এটা ওয়াটারপ্রুফ আর শক্ত হয়ে যাবে। তোমরা চাইলে এখানে মাছটা ব্যবহার না করে যে কোনো কিছু বানাতে পারো, তবে আমার কাছে মাছ বানানোটাই সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে থিমের হিসাবে। আর তুমি যাই বানাও বারবার কিন্তু সাইজটা মেপে নিতে হবে, যাতে ম্যাগনেটটা যেখানে রেখেছো ওখানে এটা ভালোভাবে সেট হয়ে যায়। তোমার একবার যদি কনফার্মেশন হয়ে যায়, তারপর তুমি এখানে ম্যাগনেটটাকে সেট করে নেবে, যেমনটা আমি করে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের একটা ম্যাগনেট ব্যবহার করেছি, যাতে মাছের শেপটাও নষ্ট না হয়, আবার কাজও ঠিকঠাক মতো হয়। এবার বাকি ডিটেলসগুলো করে নিয়ে আমরা এগুলোকে কালার করে নেব। কালার করে নেওয়ার পরই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটাতে এটার মধ্যে 3D লুকটা এসে যাবে, সেটা হচ্ছে রেজিন অ্যাপ্লিকেশন। আমি এখানে 3:1 রেশিও রেজিনটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কোটিংয়ের জন্য কিন্তু 2:1 রেজিনটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে শুকোবে খুব তাড়াতাড়ি। আর 3:1টা কিন্তু শুকোতে একটু দেরি হয়। আবার চাইলে কিন্তু তোমরা এখানে ইউভি রেজিনটাও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু সময়ের সাথে সাথে এটা হলুদও হয়ে যাবে না, আবার অ্যাপ্লিকেশনটাও খুব ইজি হয়। এখানে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম রেজিনটা, যাতে ভালোভাবে কোটিং হয়। ইউভি রেজিন ব্যবহার করলে কিন্তু এইসবের কোনো ধার থাকতে হবে না। রেজিন অ্যাপ্লাই করার পর এটাকে 1.5 থেকে 2 দিন একদম ভালোভাবে শুকোতে দিতে হবে কোনো একটা ধুলামুক্ত স্থানে। সবচেয়ে ভালো হয় যদি ভারী কোনো কিছু, যেমন বড় বোল বা প্লেট দিয়ে এটাকে কভার করে রাখতে পারো, তাহলে ধুলাও পড়বে না আর বাবলগুলো ক্রিয়েট হবে না। যদি দেখো যে রেজিনের কাজ করার পর বাবল ক্রিয়েট হচ্ছে, তাহলে যে কোনো একটা হট গান বা ম্যাচ নিয়ে তোমরা কিন্তু সেটার বাবলগুলোকে ফুটিয়ে দিতে পারো। রেজিন অ্যাপ্লিকেশন ভালো মতো হয়ে আসলে এবার আমি বাকি এলিমেন্টসগুলোকে এখানে বসিয়ে দেবো আমার পছন্দ অনুযায়ী। তোমরা যদি কোনো একটা ওয়াটারপ্রুফ ক্লে ব্যবহার করো, তাহলে রেজিনের পার্টটা স্কিপ করে যেতে পারো, কারণ ক্লেটি অলরেডি ওয়াটারপ্রুফ হয়ে যাবে। তবে 3D লুকের জন্য রেজিন ইউজ করা কিন্তু বেস্ট। যেমন দেখো এখানে কত সুন্দর লাগছে। এটাকে তুমি ব্রাশ হোল্ডার ছাড়া বা ব্রাশ হোল্ডার সহ সবভাবে ব্যবহার করতে পারো। এইরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নাও।